আমি আমার পথ বুঝতে পারছি না। পথে পরম গুরু, গুরুর কাজ শিষ্যকে পথ দেখানো। আপনি আমাকে পথ দেখান। আমি যে আমার পথ দেখতে পাচ্ছি না। বাড়ির বড়রা যা চাইছে তা যদি আমি ঈশ্বরের কাছে চাই, তাহলে আপনার ধর্ম নষ্ট হবে। সহধর্মিণী হিসেবে আমি তা করতে পারি না, কিন্তু কিন্তু ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি কিছু না চাইলে তাহলে আমার নারী ধর্ম নষ্ট হবে। সেইটাও আমি নারী হিসেবে করতে পারি না। এই দুই ধর্মের মাঝখানে আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই শাখের করাত আমার যে আর সহ্য হচ্ছে না। গুণের কুটু, আপনি আমাকে বলুন আমি কি করব? আপনি আমার গুরু, আপনি আমায় উপায় বলে দিন। ধর্ম এত পলকা জিনিস নয় মনিব। স্ত্রী ধর্ম, তোমার নারী ধর্ম তোমাকে ধারণ করেছে। তাকে এত অসহায়ভাবে দেখো না। তুমি আমার সহধর্মিণী, আমার ধর্মই তোমার ধর্ম, তুমি সেটা জানো। তুমি সেই ধর্মই পালন করবে। তবে তোমার যদি মনে হয় যে স্ত্রী ধর্মের চেয়ে তোমার কাছে সবচেয়ে বড় হলো নারী ধর্ম, তাহলে সেটাই পালন করবে। কারণ একজন স্ত্রী হওয়ার আগে তুমি একজন নারী, তারপরে কারো পুত্রবধূ, কারো স্ত্রী, কারোর মেয়ে। সুতরাং নারী ধর্ম পালন করা তোমার কাছে বড়, তুমি তাই করবে। আমার কোনো আপত্তি নেই। আমার ধর্মরক্ষার দায় যেমন আমার, তেমনি তোমার ধর্মরক্ষার দায়ও একান্তই তোমার। আমি বাইরে থেকে কখনোই তোমাকে বলে দেব না তুমি কি চাইবে। জয় ঠাকুর, আমাকে পথ দেখা, আমার সহায় হও আদ্দামা। মা কইছে জানিস, তোর মনের ইচ্ছে পূরণ হবে। সে কথা খান কইতি তো তোর কাছে এলুম না মে। আমার কোন ইচ্ছে পূর্ণ হবে ঠাকুর? তুই আমার অন্নদা সন্তানেরই মা হবি রা। একটি নয়, দুটি। আমার মা কইছে। আপনার স্বপ্নটুকুই আমার আশ্রয় ঠাকুর। ওই স্বপ্নকে সহায় করে আমি পথ চলেছি। আমি জানি আপনার কথা অমোঘ, তা বলবে, কিন্তু কিন্তু কবে, কিভাবে, কখন তা আমার জানা নেই। সেই জন্য এত হাঁপিয়ে উঠেছি। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।